বলার জন্য তো এখানে আসিনি আমরা। আমাদের একটা কর্মী 24 আওয়ার্সের হোল টাইমার একটা কর্মী অভিজিৎ রহমান, যাকে গোটা হুগলি এলাকার মানুষ, মগরাঘাট এলাকার মানুষ কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে চেনেন, জানেন, তাকে নৃশংসভাবে তৃণমূল আশ্রিত গুন্ডারা খুন করেছে। তার মায়ের সামনে, তার পরিবারের সামনে। খুন অনেকই হয়, কিন্তু এরকম নৃশংসভাবে থেতলে থেতলে খুন করা আমরা সবাই দেখতে পাচ্ছি যে বাংলার আজকে প্রশাসন, রাজনৈতিক প্রতিহিংসা কত ঘৃণ্য, কত বন্য আমরা সব দেখতে পাচ্ছি। এইভাবে কংগ্রেসকে দমন করা যাবে না। একটাই কথা বলতে চাই, তৃণমূলকে এইভাবে কংগ্রেসকে দমন করা যাবে না। আমরা আগামী 24 তারিখ সারা বাংলা জুড়ে হুগলি চলো আহ্বান আমরা দিচ্ছি। আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। 24 তারিখে এখানকার এসপির কাছে আমাদের ডেপুটেশন হবে। সারা বাংলা থেকে হুগলি চলোর আমাদের আহ্বান আজকে আমরা জানাচ্ছি। আর এই 24 তারিখ পর্যন্ত বাংলার যুব কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটা এলাকায় আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদ মিছিল করব। যা যা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করার আমাদের সুযোগ আছে সব কিছু আমরা ব্যবহার করব। বাংলার মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলতে চাই, কংগ্রেসের রক্তে নিজের হাতকে রক্তাক্ত করে বাংলার উন্নয়ন হয় না, হবে না। অতএব নাটক বন্ধ করে বাংলার মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা যদি না করে বাংলার তৃণমূল সরকার, বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না। নির্বাচন যত এগিয়ে আসছে তত কি হামলা বাড়ছে? তা তো বাড়ছেই। নির্বাচন এগিয়ে আসছে, হামলা বাড়ছে, আরও হামলা বাড়বে। নির্বাচন কমিশনের হাতে যতক্ষণ না ক্ষমতা যাবে ততক্ষণ পর্যন্ত হামলা আরও বাড়তে থাকবে। সারা বাংলা জুড়ে আজকে কংগ্রেসকে উচ্ছেদের অভিযানে নেমেছে। আমরা প্রতিরোধ করছি, আমরা প্রতিরোধ করব। কংগ্রেস কর্মীদের এর আগেও রক্ত দিয়েছে বাংলার বুকে কংগ্রেস কর্মীরা, আগামী দিনেও বাংলার বুকে কংগ্রেস কর্মী রক্ত দেবে। কিন্তু কংগ্রেসকে এইভাবে শেষ করা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জেনে রাখবে দিলীপের ভূমিকার কি দেখবে। দিন দুপুরে খুন হচ্ছে নৃশংসভাবে, কোনো আসামি ধরা পড়ছে কিনা জানা নাই আমাদের। পুলিশের ভূমিকা, পুলিশের কাছে আর কি আশা করবো আমরা, যেখানে সরকারি দল, সরকার নিজে খুনে মদত দিচ্ছে, খুনে প্রশ্রয় দিচ্ছে। তৃণমূলের কর্মীর আশ্রিত কর্মীরা যখন মানুষকে খুন করছে, কংগ্রেস কর্মীদের খুন করছে, এবং একটা সে এখানকার আমাদের হোল টাইমার হিসেবে পরিচিত অভিজিৎ রহমান একটা পরিচিত কংগ্রেসের কর্মী। তাদের যদি রাজনীতি করার অধিকার না থাকে তাহলে বাংলা কোথায় চলেছে আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, যখন খুন হয়েছে, আচ্ছা, তা তার জন্য খুন হতে হবে আর্ম ছিল বলে? পুলিশ যেটা বলেছে সেটা পুলিশের কথা, আমাদের কথা আমাদের কাছে শুনুন আপনারা। পুলিশ কি বলবে আমাদের দেখেন, দেখো না পুলিশ কাদের? আজকে সরকারের তল্পিবাহক পুলিশ, তারা কি বলবে না বলে তার দ্বারা আমরা প্রভাবিত হতে রাজি নাই। অভিজিৎ রহমান এখানকার কোনো ক্রিমিনাল কিনা এখানকার মানুষ জানে। যুব কংগ্রেসের নির্বাচিত সভাপতি, হোল টাইমার, হুগলি লোকসভার নির্বাচিত ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট। বলে দিলেই হলে তার কাছে আর্মস ছিল, আর আর্মস ছিল বলে তাকে খুন হতে হবে? আরে অদ্ভুত কথা।